ঈদের নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করা কি বাধ্যতামূলক, নাকি এটি ইসলামের লোক দেখানো প্রথা? ইসলামের বিষয়ে কি বলে? আমাদের দেশে কালচারটা বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পরে আপনার কি কোলাকুলি করা। কোলাকুলি জিনিসটা তো ভালো জিনিস না, কাঁধে কাঁধ মিলানো আর কি। কোলাকুলি মানে একজন আরেকজনের কোলে নেওয়া। একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ আরেকজনের কোলে নিবে, এটা তো শুনতেও অড শোনা যায়। কোলাকুলি মানে কি, আমি আপনার কোলে উঠলাম, আপনার আমার কোলে উঠাইলাম, শুনতে তো ভালো শোনা যায় না। যাই হোক, শব্দটা যদিও কোলাকুলি বলা হয়, এখানে উদ্দেশ্য মুআনাকা। হাদিস আমাদেরকে করতে বলেছে কি মুআনাকা। মুআনাকা মানে কি, কাঁধে কাঁধ মিলানো। মানে আপনার কাঁধে আমি কাঁধ রাখলাম, আপনার প্রতি সৌহার্দ্য প্রকাশ করলাম। আমাদের দেশে বলে আসেন বুকটা মিলাইনি। শরীয়ত আসলে বুক মিলাইতে বলে না, কি মিলাইতে বলে? কাঁধ মিলাইতে বলে। শরীয়ত বলছে কাঁধ মিলাইতে, আমরা মিলাই বুক। শরীয়ত বলছে কাঁধে কাঁধ মিলাইতে, আমরা বলি কোলাকুলি। এটা ছোট ভুল, অবশ্য অনেক সময় বলার ভুল হয়, উদ্দেশ্য ওইটাই হয়, অতএব এটা তেমন মেজর কোনো অসুবিধা নেই। মূল বিষয়টা হলো ঈদের নামাজের পরে আমরা কোলাকুলি করবো কিনা, কাঁধে কাঁধ মিলানো। ঈদগাহে আমাদের দেশে যে কালচার দেখা যায়, ঈদের নামাজে সালাম ফিরানো হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, এবার উঠে সবাই কি শুরু করে, পুরা ঈদগাহ সবাই সবার কোলে নেয়, মানে মুআনাকা করে, কাঁধে কাঁধ মিলায়। আচ্ছা, তো এইটা ঈদের সুন্নাহ না, তবে সাক্ষাতের সুন্নাহ। এটা ঠিক যে আমাদের দেশে গ্রামে হোক শহরে হোক ঈদগাহে অনেক মানুষের সাথে অনেকদিন পরে দেখা হয়। বিশেষ করে গ্রামে যারা ঈদ করেন তারা তো জানেন যে ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে বিদেশ থেকে মানুষজন ঈদগাহে, কয়েক গ্রামের মানুষ, কয়েক মহল্লার মানুষ একসাথ হয়। এই যে একসাথ হয়, তখন কি হয়, আরে ভাই আসছো, তখন সে মুআনাকা করে, কাঁধে কাঁধ মিলায়, এটা ঠিক আছে। কিন্তু আপনি বাসা থেকে একসাথে গেছেন, গা ঘেঁষতে ঘেঁষতে গেছেন ঈদগাহে, একসাথে বসে ঈদের নামাজও পড়ছেন, ততক্ষণ আপনার সাক্ষাৎ করার দরকার হলো না। ঈদের নামাজ শেষ হলে উঠে আপনি আবার মুআনাকা শুরু করে দিলেন। তো এটা মূলত ঈদের সুন্নত না। তারপরেও আমাদের ঈদের কালচারে পরিণত হয়েছে, এটা কালচারে পরিণত হয়েছে। এটা যদি মুআনাকার সুন্নাহ মনে না করে জাস্ট ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে, সামাজিক কৃষ্টি হিসাবে, কেউ কারোর সাথে হাসি মুখে সাক্ষাতের অংশ হিসাবে, জাস্ট ঈদের কালচার হিসাবে কেউ করতে চায়, তো সেটা সুন্নাহ মনে না করলে, মুআনাকা মনে না করলে, এমনি একজন একজনের সাথে হাত মিলানো, তারপরে আপনার বিভিন্নভাবে সৌহার্দ্য প্রকাশ করা, সৌহার্দ্য প্রকাশ, সম্প্রীতি প্রকাশ হিসাবে যদি হয়, সেটা একটা লেভেল পর্যন্ত হতে পারে। বাট এটা আমাদের দেশে মোটামুটি ঈদের সুন্নাহ হিসাবে অনেকে মনে করেন এবং প্রতিষ্ঠিত আছে। এই ধারণাটা আমাদের ভাঙতে হবে, যেটার সাথে ঈদের সুন্নাহর কোনো সম্পর্ক নাই। তাছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় মূলত তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের ঈদের নেকামল কবুল করুক, এটা হলো ঈদের শুভেচ্ছা। এই সুন্নাহ সম্মত উপায়ে আমরা ঈদের শুভেচ্ছা প্রকাশ করব।